ছুটির দিনে মনে হয় সবথেকে বেশি কাজ থাকে গৃহিণীদের। এই রবিবারটা এলেই খালি মনে হয় যত রাজ্যের কাজ যেন সেই দিনই পড়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। গুড মর্নিং সবাইকে, তোমরা সকলে কেমন আছো? এই রবিবারে শুধু একটু আমি দেরি করেই ঘুম থেকে উঠি 7টার সময়। অন্যান্য দিন তো 5:30টার সময় ঘুম থেকে উঠতে হয়। শুধু এই একটাই লাভ রবিবারে আমার, বাদবাকি সারাদিন যেন যুদ্ধ করে চলে যায় দিনটা। সো দেখো, এখানে সবজি রাখার জায়গাটা সপ্তাহে একবারই পরিষ্কার করা হয়, তাই জন্য আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এরপরে বাজার নিয়ে আসবে, সেখানে সব জিনিসপত্রগুলো আমাকে এখানে গুছিয়ে রাখতে হবে। দেখো, আমাদের অনেক দিন ধরে পেঁয়াজ কিনেছিল বলে এইভাবে পেঁয়াজগুলো ঝুলিয়ে রেখেছে যাতে নষ্ট না হয়ে যায়। আর এখান থেকে আমি আলু নিয়ে যাচ্ছি, তরকারি পাতি কাটতে হবে এবার। সো এই দিকটা কোনো রকম একটু গুছিয়ে ভাত চাপিয়ে আমি চলে গিয়েছি আলু কাটতে। এখানে জলখাবারের জন্য আলু কাটছিলাম যাতে একটু আলু সেদ্ধ করা যায়, এবং এখানে ডাল সেদ্ধ আমি চাপিয়ে দিয়েছি। এখন বাজে 9টা। ওইদিকে কোনো রকমে চাপিয়ে দিয়ে আমি এইদিকে চলে এসেছি বিছানা গোছাতে, কারণ আমার বর যেহেতু একদিনই বাড়িতে থাকে সেহেতু ও একটু লেট করে ঘুম থেকে ওঠে, আর বিছানাটা সেট না করলে আমার মনটাও ভালো লাগে না। তো দেখো, তাড়াহুড়ো করে কাজ করছিলাম বলে আমি বড্ড হাঁপিয়ে গেছি, সেই জন্য এসে একটুখানি জল খেয়ে নিলাম। এরপর আমি একটুখানি গরম জল চাপিয়েছিলাম, কারণ অনেক কটা জামা, বিছানার চাদর কাচার ছিল, অনেক দিন ধরে পড়েছিল, আমার শরীরটা ভালো না, তাই জন্য আজকে বর বাড়িতে ছিল, বর বলেছিল কেচে দেবে জিনিসগুলো, কিন্তু ও যে গেছে বন্ধুদের সাথে আড্ডা মারতে, সেই দেখে আমার শাশুড়ি সব কিছু কেচে দিয়েছিল। আর এদিকে দেখো, আমি বড়ি ভেজে নিচ্ছি, বড়ি দিয়ে আলু সেদ্ধ মাখবো, আর এখানে শুকনো লঙ্কাও ভেজে নিয়ে আলু সেদ্ধর সাথে মাখা হবে এখানে। তো তাড়াতাড়ি করে সকালে জলখাবারের ব্যবস্থা, এই যে ডাল করেছি আর আলু সেদ্ধ মাখা। রবিবারে ও বাজার থেকে আসবে, তারপরে রান্নাবান্না হয়, তো যেটুকু যা থাকে সেই দিয়েই আমরা জলখাবারটা সেরে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে এই রান্নাবান্নার দিকটা পুরো আমিই সামলাই, বাকি অন্যান্য কাজে আমার শাশুড়ি আমাকে হেল্প করলেও রান্নার কাজটা আমাকে একাই করতে হয়। আর এই যে ডালের যে ফেনা ফেনা মতো হয়েছে, সেই জিনিসগুলো আমি বের করে দিই, এগুলো নাকি খাওয়ার উপযোগী নয়। আমাকে কেউ একজন বলেছিল যে এগুলো ফেলে দিতে, ঠিক কী কারণে সেটা আমি এখনও জানি না, তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো, আমার বর বাজার থেকে আসার পরে আমরা সবাই মিলে খেতে বসেছি। সবার ক্লিপ তো তুলতে পারিনি, কারণ সবাই পছন্দ করে না। আর এই যে 12টা বেজে গেছে, এই যে বাজার নিয়ে চলে এসেছে, এখন আমি এই বাজারগুলোকে পুরো গোছাবো। আমার বরের বাজার করা দেখলে তোমরা ভাববে কি যে বাবারে বাবা, ওর হাতে কম জিনিস ওঠে না, ও একবারে রাজকীয় করে বাজার করে। এই সপ্তাহে একটুখানি কম বাজার করেছে। আর এই যে এখানে তোমরা দেখতেই পাবে আমি পটল কুমড়ো সব কিছু সাজিয়ে রাখছি, কিন্তু ও এইগুলো বাজার করে আনলেও এই জিনিসগুলো একদমই খেতে চায় না। আমার শ্বশুর শাশুড়ি আমি, আমরা তিনজনা সব কিছু খেলেও ও কিন্তু খেতে চায় না, ও বাচ্চাদের মতো বায়না করে এটা খাবো না ওটা খাবো না, কিন্তু বাজার করার সময় যা হাতের কাছে পাবে সব একবারে নিয়ে নেবে। আমি সংসারটা না বড্ড ভালোবাসি, এই যে যখন বাজার করে আনি এগুলোকে গুছিয়ে রাখতে, বা মুদিখানার বাজার যখন করে আনি সেগুলোকেও গুছিয়ে রাখতে, এগুলো আমি নিজে হাতেই করি, কারণ এগুলো করতে আমার খুবই ভালো লাগে। তোমরা আমার আগের ভিডিও দেখেছো কি জানি না, কিন্তু আমি আগের থেকে অনেকটাই মোটা হয়ে গেছি। আমি ডায়েট করা শুরু করে দিয়েছি, জানি না কবে আমার ওজনটা কমবে, ঠিকঠাক জায়গায় আসবে। আর এই দেখো, সেদিন এত গরম ছিল, আমার গরমে কাজ করতে কষ্টও হচ্ছিল। আর এই গরমে যতই আমি সুন্দর করে গুছিয়ে সবজিপাতি রাখি না কেন, সব সবজিপাতি যেন খারাপ হয়ে যায়। যেহেতু আমাদের ফ্রিজ নেই, তো ফ্রিজে রাখার কোনো অপশানও নেই। এই ফাঁকা জায়গায় ভালোভাবে গুছিয়ে রাখলেও ভাবি কি যে হাওয়া বাতাস লাগলে সবজিপাতি ঠিক থাকবে, কিন্তু সপ্তাহ শেষে দেখি কিছু কিছু জিনিস নষ্ট হয়ে গেছে। এবং আমাদের গ্রামে আসলে হাটবার বসে, তখন যাওয়া হয় না। রবিবার একদিন ছুটি পায় আমার বর, সেই দিনই বাজার করা হয় এক সপ্তাহ, কারণ ও সকাল 8টার সময় কাজে যায় এবং রাত 8টার সময় বাড়ি আসে, তো কোনো রকম চান্স হয় না যে অন্য দিন বাজার করবে। একান্তই আমাদের যদি কোনো প্রবলেম থাকে, তাহলে এখান দিয়ে বাজারওয়ালা গেলে আমরা কটা সবজি কিনে রাখি। মাংসের দোকান কাছে পিঠে থাকলেও এখানে মাছের দোকান নেই, তাই রবিবার ছাড়া অন্য কোনো দিন মাছ কিনতে গেলেও অনেক সমস্যা হয়। আর এই যে দেখো, 12:30 বেজে গেছে, এখন আমি রান্না চাপাবো। আর গরমে আমার অবস্থা খুবই খারাপ। অনেক দিন ধরে আমার শাশুড়ি শোল মাছ খেতে ইচ্ছা হচ্ছিল, সেই জন্য আজকে শোল মাছ নেওয়া হয়েছে, আর মাছের ডিম নেওয়া হয়েছিল। মাছের ডিমটা বেসম আর অল্প লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে ভাজবো। অনেকে পেঁয়াজও দেয়, আমরা আগের দিন পেঁয়াজ দিয়ে খেয়েছিলাম বলে সেই দিন বারণ করেছিল যে পেঁয়াজ যাতে না দিই। তোমাদের কার কার পছন্দ মাছের ডিম খেতে? ডক্টরে আমাকে ভাজা পোড়া খেতে
একদমই বারণ করেছে, চিনি জাতীয় জিনিস খেতেও বারণ করেছে, কিন্তু সামনে থাকলে আর সামলাতে পারি না নিজেকে। সিংহাসনটা দেখলে ওটা আমার বর রং করেছে। রান্না হয়েছে ডাল, মাছের ডিমের বড়া, পোস্ত দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। আজকের রান্না হলো শেষ। আর এই যে এখন আমার এই অবস্থা, এখন আমি যাবো স্নান করতে, তারপরে পুজো করব, তারপর আবার দুপুরে খাওয়া দাওয়া হবে। তো এই দেখো আমি স্নান করে চলে এসেছি। আমি আজকে চুল ভেজাইনি, কারণ রবিবারে চুল ভেজাতে আমি চাই না, সেহেতু শনিবার দিনকে আমি মাথা ঘষে রাখি। এই দিন জাস্ট কোনো রকমে আমি স্নান করে চলে আসি, কারণ 2টো বেজে গেছে, দেখতেই পাচ্ছ রান্না শেষ হতে। তো এরপর 4টে বেজে যাবে না হলে। জাস্ট কোনো রকমে আমি মুখে ক্রিমটা লাগিয়ে চলে যাব খেতে। আমার স্কিন খুবই সেনসিটিভ, সেই জন্য এই ক্রিমটা লাগাতেই হয়। এটা ডক্টরের লেখা একটা ক্রিম। জানো তো, আমি চাই সবসময় একটু সেজে গুজে থাকতে, কিন্তু এই সংসারের চাপে পড়ে আমি না পারি না। কোনো সময় শরীর চলে না, আবার কোনো সময় মনটাও খারাপ লাগে আর বেকার লাগে। এই দেখো আমরা এখানে খেতে বসে পড়েছি। আমি শুধু আমার ক্লিপগুলোই নিচ্ছি, অন্য কারোর ক্লিপ নিচ্ছি না, কারণ ওরা কিভাবে জিনিসটা নেবে সেটা আমি জানি না। যেহেতু নতুন ভিডিও করছি, সেহেতু ভয়ও লাগে। অনেক দিন ধরে বরকে বলছিলাম পেস্ট্রি এনে দেওয়ার কথা, এনে দিয়েছিল। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।